প্রিয় বন্ধুগণ, আমাদের চুলার এই চাবিটা দেখেন, চুলার চাবিটা একবারে ডাইরেক্ট হয়ে গেছে, কোনো ফায়ারিং হয় না, কোনো কাজ করে না। তো চলুন বন্ধুগণ, কাজটা শুরু করি। আপনাদের দেখাই যে এই চুলার মেশিন কিভাবে ঠিক করতে হয় আর এর চাবিতে কিভাবে ফায়ারিং করে এবং আগুন আসে। তা চলুন আমরা চুলাটা আগে খুলে নেই, খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি। তো সর্বপ্রথম আমাদের এই যে নাট আছে, নাট দুইটা আমাদের খুলে নিতে হবে। আমরা নাট দুইটা খুলে নিচ্ছি। একটা নাট খুলে নিয়েছি, অপর একটি নাট কিন্তু আমরা খুলে নিচ্ছি। তো আমরা নাট দুইটা খুলে নিয়েছি, এবার আমরা গ্লাসটা উঠিয়ে নেব। উঠিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি যে আমরা গ্লাসটা, এই যে গ্লাসটা উঠিয়ে নিয়েছি। এবার আমাদের এই মেশিনটা, এই বার্নারটা খুলতে হবে। তাহলে আগে আমাদের এই দেখেন, এই স্ট্যান্ডের চারটা স্ক্রু আছে, চারটা স্ক্রু আগে খুলে নিতে হবে। তো আমরা চারটা স্ক্রু খুলে নিচ্ছি। তো আমরা স্ক্রু চারটাই খুলে নিচ্ছি। তো আমরা স্ট্যান্ডের স্ক্রু সেটটি খুলে নিচ্ছি। আমাদের স্ক্রু সেটটা দেখেন খোলা হয়ে গেছে। তো এবার আমরা এই যে মেশিনটা, যে সমস্যা দেখেন, এই মেশিনটার এখানে ডাইরেক্ট হয়ে গেছে, এই জন্য আমাদের ম্যাগনেটে কাজ করতেছে না। যেখানে ডাইরেক্ট হয়ে গেছে এই জন্য ম্যাগনেটে কোনো ফায়ার হচ্ছে না। এই দেখেন, কোনো ফায়ার নেই, প্লাস কোনো কাজই করতেছে না। তো আমাদের আগে মেশিনটা খুলে নিতে হবে। তো চলুন বন্ধুগণ, আমরা মেশিনটা আগে খুলে নেই। মেশিনটা খুলতে হলে আগে এই গ্যাসের যে মেন পাইপ, এই পাইপের যে দুইটা নাট আছে, নাট দুইটা আমাদের খুলে নিতে হবে। তো নাট দুইটা আমরা খুলে নিয়ে পাইপটা আলাদা করতে হবে আগে। তো বন্ধুগণ, আমরা এই গ্যাসের মেন পাইপটা খুলে নিয়েছি। এবার আমরা মেশিনের যে অপোজিটে দুইটা নাট দিয়ে আটকানো আছে, নব থাকে যে কমানো বাড়ানো, সেইটা আমরা সেই নাট দুইটা খুলে নিচ্ছি। তো আমরা মেশিনটা এই যে খুলে বের করে নিয়েছি। বের করে নেওয়ার পরে এই যে দেখুন, এর ভিতরে থেকে স্প্রিংটা বাইরে বের হয়ে আসছে, এই জন্য আমাদের কাজ করতেছে না। তা এই ম্যাগনেটের সাথে অ্যাকুরেট অ্যাডজাস্ট হচ্ছে না, এই জন্য আমাদের ফায়ারিং কিন্তু হচ্ছে না। তো আমরা এই নাটটা খুলে আপনাদের দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। এই যে নাটটা, আমরা মেশিনের নাটটা এই যে মেশিনের নাটটা খুলে নিয়েছি। তো মেশিনটা আমরা একটা সাইডে রাখি, এই চুলাটার সাইডে, বডিটা সাইডে রেখে আমরা পুরোপুরি মেশিনটা আপনার দেখাচ্ছি যে মেশিনে কি সমস্যা। এই যে আমরা এই যে ফায়ারিং যেটা হয়, সেই স্প্রিংটা কিন্তু লাফ দিয়ে বের হয়ে গেছে। এই অর্ধেক বের করা ছিল, এই জন্য লাফ দিয়ে বের হয়ে গেছে। তো আপনাদের দেখাবো যে আসলে কি সমস্যা মূলত এখানে হয়েছে। তো আমরা দেখেন, ভিতরে একটা পিন আছে দেখা যাচ্ছে, ওই পিন বরাবর আমরা এটা আগে সেট করে নেব। এভাবে সেট করে নেওয়ার পরে আমরা কিন্তু এরপরে স্প্রিংটা পিছন দিক থেকে স্প্রিংটা বসিয়ে নেব। যে স্প্রিংটা বসিয়ে নিচ্ছি। তো বসানোর সময় এক আঙ্গুল দিয়ে এভাবে ধরে রাখতে হবে, তাহলে স্প্রিংটা লাফ দিয়ে বাইরে বের হয়ে যেতে পারে। তো আমরা তো বন্ধুগণ, আমরা স্প্রিংটা সেটিং করে নিয়েছি। সেটিং করে নেওয়ার পরে আপনাদের এখন এই এটা দেখাচ্ছি যে স্প্রিংটা এখান থেকে বের হয়ে গেছিল, এর পিছনে স্প্রিংটা আবার কিন্তু ম্যাগনেটের পিছনে স্প্রিংটা সংযোগ দিয়ে দিয়েছি। তো আপনাদের দেখাই যে কিভাবে সংযোগ দিতে হয়। তো এই ম্যাগনেটটা সেট করতে হলে, এই ম্যাগনেটের এই লোহাটা সেট করতে হলে ভিতরে একটি পিন আছে, পিন বরাবর কিন্তু এটা রাখতে হবে। পিন বরাবর না রাখলে কিন্তু হবে না। তো আমরা সর্বপ্রথম পিন বরাবর, এই যে দেখেন, আমরা পিন বরাবর এই যে একটা পিন, এই পিন কিন্তু নিয়ে আসছি এই সাইডে ঘুরে। পিন বরাবর এই যে লম্বাটা আছে, লম্বা এই মাথাটা আমরা এখান থেকে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে আমরা এইটা চাবিটা ঘুরে দেখবো যে আমাদের এটা বাজছে কিনা। যদি না বাজে তাহলে আমরা আরেকটু সরাই এদিক ওদিক করে দেব। হ্যাঁ, এখন বাজছে, এই দেখেন বাজছে। তো আমরা এর পিছনে স্প্রিংটা আস্তে বসিয়ে দেব। স্প্রিং বসাইতে হলে যে স্প্রিং এর মাথাটা ঘাস কাটা আছে, একটা বাঁধার জায়গা আছে, এইটা আমরা এই ঠিক এই যে লোহার পিছনে দিয়ে আমরা আস্তে করে এখানে স্প্রিংটা, এই দেখেন আস্তে করে 2 আঙ্গুল দিয়ে বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমরা আবার পুনরায় যে কভারটা আমরা খুলছিলাম, ওই কভারটা আমরা ওখানে আবার
যে কভারটা খুলছিলাম ওইটা আবার, তো আমরা এই যে কভারটা খুলছিলাম কভারটা আবার সংযোগ দিয়ে দিচ্ছি। নাটটা আমরা সুন্দর করে টাইট এখানে দিয়ে নেব, যে এই যে দেখেন নাটটা আমরা টাইট দিয়ে নিচ্ছি। টাইট দিয়ে নিয়ে আমরা সর্বপ্রথম টেস্ট করে দেখবো যে আমাদের কাজ হচ্ছে কিনা। তো টাইট দেওয়ার পরে আপনাদের দেখাচ্ছি যে আমাদের কাজ হচ্ছে। তখন আমাদের যে ম্যাগনেটের যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা সমাধান করে আপনাদের দেখাচ্ছি যে আমাদের এখানে ফায়ার হয় কিনা। তো দেখতে থাকুন বন্ধুগণ। হ্যাঁ দেখেন আমাদের এখন কিন্তু আর অটো নেই, আমাদের আবার এই দেখেন একটা শব্দ হচ্ছে, আমাদের জায়গায় চলে আসতেছে আবার। এই যে এখানে ফায়ার হয়েছে। এবার আমি যখন বন্ধ করব তখন আবার একটা শব্দ কট করে, এই দেখেন কট করে শব্দ হয়েছে। আবার এই দেখেন এই জায়গায় চলে আসলে আবার কট করে একটা শব্দ হবে। এই তো আমাদের এই মেশিনের কাজটা ঠিক হয়ে গেছে। আপনাদের ফিটিং করে এখন দেখাবো আসলে এখন কিরকম চুলার ফিটিং হয়। তো আমরা এই মেশিনটা এখন চুলার সাথে ফিটিং করে নিচ্ছি। সর্বপ্রথম আমরা মেশিনটা চুলার সাথে ফিটিং করে নেব। নেওয়ার পরে এই মেশিনটা স্ক্রু লাগাই আমরা পরে স্টেপ আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুগণ আমরা মেশিনটা ফিটিং করে নেওয়ার পরে আমরা বার্নারটাও ফিটিং করে নিয়েছি। এবার এখন আপনাদের দেখাচ্ছি যে আমাদের আগে যে সমস্যা ছিল যে ফায়ারিং হতো না, এখন ম্যাগনেটে কাজ করে কিনা। তো দেখতে থাকুন। দেখুন হ্যাঁ আমাদের কিন্তু এখন একবারে একই রেট ফায়ারে কাজ করতেছে। তো গ্যাসে আর এই মুহূর্তে আর সংযোগ দিলাম না, আপনাদের দেখালাম যে ফায়ারে কাজ করে কিনা। এই দেখেন আমাদের চাবিতেও কিন্তু একই রেট কাজ করতেছে। এই যে করাত করে বন্ধ হচ্ছে, তার মানে আমাদের কাজটা সাকসেসফুল হয়ে গেছে। তো আপনাদের সমস্যা হলে এইভাবে আপনারা মেরামত করতে পারবেন।